কাল রাত 10টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ভোটের দিন যত এগোচ্ছে ততই বাড়ছে অভিযোগ। নির্বাচনের দিন ভুয়া আইডি কার্ড দিয়ে ভোট দেয়া হতে পারে বলে শঙ্কা শিবির সমর্থিত প্যানেলের। আর কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে বাকছাস। অভিযোগ থাকলেও নির্বাচিত হলে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে চান ছাত্রদলের আবিদ। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার আর বাকি মাত্র একদিন। শেষ সময়ে নানান কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। ছুটির দিন হওয়ায় প্রচারণার কেন্দ্র ছিল আবাসিক হলগুলো। মহসিন হলে গণসংযোগ চালান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। জানান, জয় পরাজয় যাই হোক, ক্যাম্পাসে চান সম্প্রীতি ও সহাবস্থান। তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা যে কোনো প্রকার যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা যে কোনো বিভাজনে কিংবা যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদের বেছে নেওয়া উচিত। এবং বিগত যারা প্রার্থী হয়েছে কিংবা যারা ক্যান্ডিডেট আছে তাদের সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যথেষ্ট অবগত আছে। সব কিছু মিলে বিগত সময়ের সকল ডাটা কালেকশন করে তাদের রিসার্চ করে সেরকম প্রার্থীদেরকে বেছে নেওয়া উচিত, এটাই আমি মনে করি। চলে ডোর টু ডোর গণসংযোগ। তবে নির্বাচনের দিন ভুয়া আইডি কার্ড দিয়ে ভোট দেওয়া হতে পারে বলে শঙ্কা করছে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আর কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে বাকছাস সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, কারণ যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তো ওনারা 9 সেপ্টেম্বরে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হয় কিনা এই কমিশন, সেই প্রশ্ন সবার মনে উঠেছে। অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে, বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে দিতে পারে। এগুলো ইউনিভার্সিটি কীভাবে ঠেকাবে, ঠেকানোর প্রস্তুতি কেমন, কেউ এলোমেলো কিছু করতে চাইলে তাকে কীভাবে ঠেকাবে। তারপর হচ্ছে ওএমআরে যে ওএমআরে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা। এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা স্লেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। এদিকে নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। আমরা বারবার বলছি যে কোনোভাবেই হোক আপনি ভোট দিতে আসবেন, ভোটটা কোনোভাবেই মিস করবেন না। আর নারীদের তো একটা বড় বিষয় যে 47% মেয়ে ভোটার, তো 47 মেয়ে ভোটার যদি ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা গণহারে এখানে ভোট দিতে আসবে। এদিনও আচরণবিধি লঙ্ঘন, সাইবার বুলিং সহ বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। ডাকসুর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী যেমন প্রতিদ্বন্দ্বিতা করছে এবার, ঠিক তেমনি ভোটারের সংখ্যা অনেক বেশি। আর তাই তো ভোটের সমীকরণ নিজের পক্ষে আনতে এই ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। সব অভিযোগ ছাপিয়ে এখন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশা সবারই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।